প্রিয় বন্ধুরা, আজকের গল্প পরকীয়া। আমার স্বামীর পরকীয়া যেদিন প্রথম ধরা পড়ে আমার কাছে, সেদিন আমি কান্না করিনি, বরং কোমল কণ্ঠে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা বলো তো, আমার ঠিক কী পরিবর্তন করা লাগবে? কি পরিবর্তন করলে তুমি অন্য মেয়ে থেকে ফিরে আসবে? আমি নিশ্চয়ই কোথাও একটা তোমার মনের মতো না। তুমি বললে আমি শুধরে নেব নিজেকে। সে কি বলল এর উত্তরে জানো? সে বলল, তুমি একটা ভার্সিটির প্রফেসর, অথচ ভীষণ সাদামাটা থাকো, আমার সেটা পছন্দ না। আমি শুনলাম স্বামীর সমস্যা, অতঃপর দীর্ঘ 2 মাস লাগিয়ে নিজেকে আধুনিক করলাম, সাদামাটা খোলস ছেড়ে বেরিয়ে এলাম। চা খেতে খেতে নিজের প্রিয় প্রেমিকার কথা মনোযোগ দিয়ে শুনল শাহাদত। অতঃপর উৎসাহিত শ্রোতার ন্যায় বলল, তারপর? রবিও নিজের চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, নিজেকে যখন পরিপাটি করে স্বামীর পছন্দ মতো গড়ে তুললাম, দেখলাম স্বামী তাতেও সন্তুষ্ট না। দ্বিতীয়বার আবার তাকে অন্য নারীর সাথে হাতে নাতে ধরলাম। সেদিনও আমি নরম কণ্ঠে বললাম, তুমি তো আধুনিক হতে বলেছ। আমি আধুনিক হলাম, তারপরেও আমার ভেতর কী সমস্যা রয়েছে বলো, আমি পরিবর্তনের চেষ্টা করব। সে আমাকে বলল, তোমার এমন সরল সোজা ধরন পাল্টাও, আমার প্রতি অতি প্রীতি ছাড়ো, আমার বিরক্ত লাগে। আমি মানলাম স্বামীর কথা, বদলে ফেললাম অতি স্বামী প্রীতি। এবার শাহাদতের চোখে মুখে উৎকণ্ঠা দেখা দিল। প্রায় উৎকণ্ঠিত হয়েই বলল, তারপর? রুবি ফিচেল হাসল, সেই ক্ষীণ হাসি বজায় রেখে দৃঢ়স্বরে বলল, অবশেষে তৃতীয়বার আমার স্বামীর পরকীয়া ধরা পড়ল। কিন্তু এবারও আমি রাগ দেখালাম না, তবে আগের চেয়ে একটু ভারী স্বরে তাকে বললাম, আমি তো নিজেকে বদলে ফেললাম বহু কষ্টে, তবু তুমি ঠিক হলে না। সে রেগে কি বলল জানো? সে রেগে বলল, আমার তুমিটাকেই পছন্দ না। তুমি আমার আশেপাশে থাকলে তোমার অতিরিক্ত ভালোবাসা দেখে আমার দম বন্ধ লাগে। একজন স্বামী এতবার স্ত্রীর কাছে পরকীয়া ধরা পড়ার পরেও কোনো স্ত্রী এত শান্ত থাকে? তুমি আদৌ ভালোবাসো? তবে আমাকে অন্যের সাথে দেখলে তোমার রাগ লাগে না কেন? একবারও রাগ দেখিয়েছ? রাগ হয় না তোমার? আমার তুমিটাকেই পছন্দ না। একটু তো রাগ দেখাতে পারো, স্বাভাবিক আর 5টা মেয়ের মতো রাগ দেখাতে পারো না? তার চিৎকারে আমি হাসলাম। কোমল কণ্ঠে বললাম, হ্যাঁ পারি তো রাগ দেখাতে। তারপর? রুবির সামনে বসা শাহাদত তখন প্রচণ্ড ঘামছে, অথচ তাদের রুমটায় কৃত্রিম বাতাসের ছড়াছড়ি। শাহাদত শার্টের হাতায় গাম মুছতে মুছতে বলল, এটার সাথে তোমার স্বামীর নিখোঁজ হওয়ার সম্পর্ক কি? রুবি আরামে চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে উঠে দাঁড়ালো। বা চোখের কার্নিশ বেয়ে 1 ফোঁটা মুক্তার দানার মতো অশ্রু গড়িয়ে পড়ল। সে কেমন অসহায় কণ্ঠে বলল, জানো শাহাদত, তাকে আমি ভালোবাসতাম। সে যাওয়ার পর ঠিক তেমন বা তার চেয়ে বেশি তোমাকে ভালোবেসেছিলাম। আমি ভালোবাসা অন্য কারোর সাথে বাগাবাগি করতে পারি না। জানো, সেদিনও না আমার স্বামী আমার সাথে শেষ চা খেয়েছিল, এরপর আর তাকে কেউ খুঁজে পেল না। কথাটা শেষ করে রুবি বেরিয়ে গেল আলিশান ফ্ল্যাটটা থেকে। শাহাদত তার অস্বস্তি ভরা শরীরটা নিয়ে ঠায় বসে রইল। তার মাঝেই টেবিলের উপরে থাকা মোবাইলটা কিঞ্চিত কেঁপে উঠল। ফোন স্ক্রিনে ভেসে উঠল শাহাদতের নতুন প্রেমিকার খুদে বার্তা। শাহ, তুমি কোথায়? আমি তোমার পছন্দের স্লিভলেস পরে অপেক্ষা করছি একটি মধুচন্দ্রিমার জন্য। তোমার সেই 8 পরে প্রেমিকা কি এখনো আছে? শাহাদতের খুব বলতে ইচ্ছে হলো, 8 পরে না, সে নারী, ভয়াবহ কোনো লেলিহান শিখা। কিন্তু তার আগেই শাহাদতের চোখ বুজে এলো।